দেখেন, যদি বাংলা তর্জমার উপর নির্ভর করে আপনি কোরআনকে বুঝতে চান, যদি ওলামায়ে কেরামের সাথে সংস্পর্শে না থেকে নিজে নিজে বাংলা তর্জমা পড়ে কোরআনকে বুঝতে চান, তাহলে এই সমস্ত জায়গায় আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন। তখন সবার কাছে যখন সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসলেন, ইসলামের সত্য ধর্ম নিয়ে আসলেন, তখন তারা বলতে শুরু করলো এটা জাদুকর, এটা নিঃসন্দেহে এটা জাদু নিয়ে আসছে আমাদের কাছে। যার ব্যাপারে তারা পেয়েছে মাকতুব মানে লিখিত অবস্থায়, যার কথা লেখা ছিল তাওরাতে এবং ইনজিলে, প্রত্যেকটা আসমানি কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী এবং ওনার নামধরদের প্রশংসা আল্লাহ পাক করেছেন যে আমার আখিরি জামানের মধ্যে এমন এক নবী আসবেন যিনি আখিরি নবী হবেন, ওনার নাম হবে মুহাম্মদ, ওনার নাম হবে আহমদ। জাজিরে আরব থেকে, অ্যারাবিক পেনিনসুলা থেকে সমস্ত ইহুদিদেরকে বের করে দাও, আরবকে পবিত্র করা ইহুদিদের থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের অন্তর থেকে কোনো কিছু কথা বের করেন না, যেটাই বলেছেন সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী। सैयदुल अवली सैयदुल आखिरी, वो है मेरा नबी, वो है मेरा नबी। तुझसा को अहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व इज़ क़ाल ईसा इब्नु मरियम या बनी इस्राईल इन्नी रसूलुल्लाहि इलैकुम मुसद्दिक़न लिमा बैना यदय्य मिनत तौराह व मुबश्शिरन बिरसूलिन याती मिन बअदि इस्मुहु अहमद फलम्मा जाअहुम बिल बय्यिनात क़ालू हाज़ा सिह्रुम मुबीन। सदाक़ल्लाहुल मौलानाल अलिय्युल अज़ीम व सदाक़ रसूलुन नबिय्युल करीम। আলহামদুলিল্লাহ, আমাদের ধারাবাহিক আলোচনা চলছে। আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 35 বছর বয়স পর্যন্ত। তো 35 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত নিজের যে স্বাভাবিক কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, এগুলোতে ব্যস্ত থাকতেন এবং আল্লাহ পাকের মেডিটেশন অর্থাৎ ধ্যানে মগ্ন থাকতেন। সেদিকে আমরা পরে আসি। আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজই করতেন, বকরি চড়াতেন বা ব্যবসা করতেন, সব জায়গায় মানুষ, মক্কার কুরাইশ কাফেররা তাকে আমানতদারির সাথে পেয়েছে, অর্থাৎ প্রত্যেক জায়গায় তিনি সত্যবাদী, প্রত্যেক জায়গায় তিনি আমানতদারির পরিচয় দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়িক পার্টনার ছিল সায়েব ইবনে আবি সায়েব। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বয়ান করতে গিয়ে, তিনি তখনও নবী হননি, নবী হওয়ার আগে ওনার চরিত্র, ব্যবসায়িক চরিত্র কেমন ছিল সেটা বয়ান করতে গিয়ে বলছেন যে আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলু ইয়াসনুনা আলাইয়া ওয়া ইয়াযকুরুনি। সায়েব ইবনে আবি সায়েব বলছেন যে আমি আল্লাহর হাবিবের কাছে আসলাম, তখন তিনি সাহাবাদের সামনে আমার প্রশংসা করছিলেন যে সায়েব ইবনে আবি সায়েব আমার ব্যবসায়িক পার্টনার, আমার সাথে অনেক ভালো কাজ করেছে, অর্থাৎ আমরা একসাথে অনেক মিল মহব্বতের সাথে ব্যবসা করতে পেরেছি। তো আমি বললাম যে সদাকতা ইয়া বিআবি আনতা ওয়া উম্মি, আমার মা বাবা আপনার উপর কোরবান হোক হে রাসূলুল্লাহ, আপনি ভালো কথাই বলেছেন। তো তিনি সায়েব ইবনে আবি সায়েব তখন রাসূলের গুণগান বর্ণনা করা শুরু করলো। কুনতা শারীকি ফিল জাহিলিয়া ফানি'মা শারীক, আপনি আমার ব্যবসায়িক পার্টনার ছিলেন। সায়েব ইবনে আবি সায়েব সাহাবাদের সামনে রাসূলুল্লাহকে বলছেন আপনি আমার ব্যবসায়িক পার্টনার ছিলেন। লা তুদারি ওয়ালা তুমারি, এমন ব্যবসায়িক পার্টনার যার সাথে আমার কোনোদিন কোনো বিষয়ে দুই কথা হয় নাই, যার সাথে আমার কোনোদিন কোনো বিষয়ে তর্কাতর্কি হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিলি যুগেও যখন তিনি নবী হন নাই, তার ব্যাপারে একজন সাধারণ মানুষ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি আমানতদার ছিলেন, অর্থাৎ ব্যবসার মধ্যে কোনো প্রকার গরমিল হয় নাই। তার সাথে আমি দীর্ঘদিন ব্যবসা করেছি, আমাদের সাথে কোনোদিন একটা দুই কথা হয় নাই, কোনো বাক বিতণ্ডাতে আমরা লিপ্ত হতে হয়নি। আল্লাহ রাসূল এত মহান চরিত্রের অধিকারী ছিলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন চলতেন, তখন মক্কার কিছু পাথর আল্লাহ রাসূলকে দেখে সালাম দিত। তো যেগুলো মুআজিজার কথা বলছে, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, নচেত তো অন্যান্য মুআজিজা, বিভিন্ন প্রকার ওয়াহি অর্থাৎ মুনকার রিওয়ায়াত দ্বারা প্রমাণিত, সেগুলো আমি স্কিপ করে যাচ্ছি। শুধুমাত্র যেগুলো আমার নজরে সহিহ মনে হয়েছে সেগুলাই বর্ণনা করছি। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে সাহাবাদেরকে যখন মক্কায় তিনি চলাফেরা করতেন, সাহাবাদেরকে নিয়ে নবুয়ত প্রাপ্তির পরে তিনি বলতেন যে আমি জানি মক্কার মধ্যে কোন পাথর আমাকে দেখলে সালাম দিত আমার নবী হওয়ার আগে, নবুয়ত প্রাপ্তির আগে কোন পাথর আমাকে দেখলে সালাম দিত, সেটা সেই পাথরগুলোকে আমি এখন চিনি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলো নবুয়ত প্রাপ্তির আগে সুসংবাদ, এগুলোকে ইরহাসাত বলা হয়। আর ওই পরিভাষা ইরহাসাত মানে নবুয়তের পূর্বের সংবাদ, নবুয়ত প্রাপ্তির পূর্বের সংবাদকে ইরহাসাত বলা হয় আরবিতে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক স্পেশালি গাইড করে করে সমস্ত প্রকার খারাপ কাজ থেকে আল্লাহ পাক বাঁচিয়েছেন। তার মধ্যে এক দুটা ঘটনা কয়েকদিন আগে বলেছি, মনে আছে কারো সেই ঘটনা? জাহেলি যুগের
রাতের এক ঘটনা বলেছিলাম যে 1-2 রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে চেয়েছিল কোনো জায়গায় আমি যাই, কোনো অনুষ্ঠানে যাই, যোগদান করি, একটু গল্প সল্প করি। তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা থেকে রোধ করেছেন। এমনই ভাবে মূর্তি পূজা, যেটা সর্ব এলাকার মক্কার প্রত্যেকটা অলিগলিতে যেরকম মূর্তি পূজা হইতো, এমনকি তারা হজের মৌসুমে যে সাই এখন করি, সাফা মারু, আমরা যে এদিক থেকে এদিকে সাই করি, তো ওমরার সময় সে হুকুমটা ওয়াজিব। তো সাফা আর মারওয়া এই দুই পাহাড়ের মধ্যে আগে দুইটা মূর্তি রাখা ছিল, ইসাফ আর নাএলা। এক মূর্তির নাম ইসাফ আর এক মূর্তির নাম নাএলা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায়েদ ইবনে হারেসা, যে আল্লাহর হাবিবের গোলাম ছিল, পরে তাকে পালক পুত্র আল্লাহর হাবিব বানিয়েছেন। তো যায়েদ ইবনে হারেসা এবং অন্যান্যদের সাথে যখন হজে তিনি করতেন, তখন আল্লাহর হাবিব কোনোদিন ওই মূর্তিকে স্পর্শ করতেন না। অন্যান্য সব মুশরিকরা ইসাফ এবং নাএলাকে স্পর্শ করে সাফা থেকে দৌড় শুরু করতো মারওয়া পর্যন্ত, আবার মারওয়া গিয়ে অন্য যে মূর্তি নাইলা ছিল সেটাকে স্পর্শ করে আবার সাফার দিকে আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন না, যায়েদ ইবনে হারেসাকেও নিষেধ করতেন যেন মূর্তিগুলোকে স্পর্শ না করে, বরং শুধুমাত্র এমনিতেই যেন কি করে সাফা মারওয়া করে। সাফা মারওয়ার ইতিহাস তো আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে হাজেরা ওনার মাধ্যমে কি হয়েছে সেটা উদ্বোধন হয়েছে, সেটা আমরা ইনশাআল্লাহ পরে অন্য কোনো দিন আলোচনা করব। আজকে সেই বিষয়ে আমরা যাচ্ছি না। এখন বিষয় হলো আমাদের দ্বিতীয় বিষয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত বিষয় ছিল মুজিজা, অর্থাৎ আল্লাহর হাবিব আগে থেকে মেন্টালি ফিট ছিলেন নবুয়ত প্রাপ্তির জন্য, যে আমার দ্বারা কোনো কাজ হবে। আল্লাহর হাবিবের আগে থেকে আল্লাহ পাক বাঁচিয়েছেন সমস্ত প্রকার জাহিলি কর্মকাণ্ড থেকে, মূর্তি পূজা থেকে, সমস্ত প্রকার ফাহাশি ওরিয়ানি থেকে আল্লাহ পাক আগেই বাঁচিয়ে নিয়েছেন। তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দাওয়াতের মিশন নিয়ে যে আসছেন। তো যারা দাওয়াতের মিশন করবে, যারা মানুষকে সত্যের বাণী বলবে, তাদেরকেও এরকম এমন একটা লাইফ যাপন করা দরকার যে লাইফের মধ্যে কোনো প্রকার কি থাকবে না, কেউ যেন সে জীবনের মধ্যে কোনো প্রকার আঙ্গুল দিকে কথা বলতে না পারে, এমন পরিচ্ছন্ন জীবন তাদের হওয়া চাই। তো যারা দিনের পোশাক পরিধান করবে, যারা দিনের এজেন্ট হবে, যারা দিনের প্রতিনিধি হবে, তাদের সেরকম এক পরিচ্ছন্ন জীবন থাকা চাই, যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে থেকে ছিলেন। তিনি তখনও নবী হন নাই, নবী হওয়ার পরে তো কোনো গুনাহ হওয়ার প্রশ্নই আসে না। নবুয়ত প্রাপ্তির পূর্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বড় বড় গুনার কাছ থেকে, কবিরা গুনাহ, মূর্তি পূজা, সবগুলো থেকে আল্লাহ পাক সমস্ত নবীকে হেফাজত করেছেন। এজন্য ইসমত আম্বিয়ার বিষয়ে আমরা খুব সতর্ক থাকবো যে কোনো নবী দ্বারা কোনো কবিরা গুনাহ, না নবুয়তের আগে না নবুয়তের পূর্বে কোনো সময় তারা কোনো কবিরা গুনাহ আল্লাহ পাক তাদেরকে সব সময় বাঁচিয়ে রেখেছেন, কারণ তারা পুরা জমানার রাহাবার হবেন, পুরা দুনিয়ার মানুষ তাদের পিছনে চলবে। তো আল্লাহ পাক সেরকম ভাবে তাদেরকে হেফাজত করেছেন। তো ইসমত আম্বিয়া এটা আরেকটা বহস যে নবীরা কি মাসুম ছিলেন কি ছিলেন না। বিভিন্ন কোরআনের আয়াতের মধ্যে আছে ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আয়াতের অর্থ হলো আদম আলাইহিস সালাম তার রবের নাফরমানি করেছেন এবং তিনি পথভ্রষ্ট হয়েছেন। এটা বাংলা তরজমা। কেন? ওই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। তো এটা হলো বাংলা তরজমা। দেখেন, যদি বাংলা তরজমার উপর নির্ভর করে আপনি কোরআনকে বুঝতে চান, যদি ওলামায়ে কেরামের সাথে সংস্পর্শে না থেকে নিজে নিজে বাংলা তরজমা পড়ে কোরআনকে বুঝতে চান, তাহলে এই সমস্ত জায়গায় আপনি হোঁচটকে পড়ে যাবেন। তখন আপনি আকীদাত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে স্বতঃসিদ্ধ আকীদাগুলো আছে সেখানে আপনি ভুল করে ফেলবেন। তো এক্ষেত্রে আমাদের উত্তর কি হবে? মূল কথা, শরীয়তের মূলনীতি হলো নবীরা মাসুম। শরীয়তের মূলনীতি কি? নবীরা মাসুম, এটা শরীয়তের মূলনীতি। এখন এই মূলনীতির সাথে কোনো প্রকার আয়াত বা কোনো হাদিস যদি কন্ট্রাডিকশনে আসে, কোনো প্রকার যদি বৈপরীত্য দেখি কোরআন শরীয়তের মূলনীতি এবং কোরআনের কোনো আয়াতের মধ্যে, তাহলে সেখানে সেই কোরআনের আয়াতকে আমাকে ব্যাখ্যা করতে হবে। শুধুমাত্র তরজমা নির্ভর হলে হবে না। ফাসা আদামু রাব্বাহু ফাগাওয়া, এটারও ব্যাখ্যা মুফাসসিরিনে ইকরাম এভাবে অনেকভাবে ব্যাখ্যা লিখেছেন যে এখানে আসা দ্বারা যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ পাক হুকুম করেছিলেন আদম আলাইহিস সালামকে জান্নাতে, এটা দারুত তাকলিফ ছিল না। মানে অর্থাৎ দারুত তাকলিফ বলা হয় দুনিয়াকে, যেখানে মানুষের উপর হুকুম সাবেত হয়, মানুষ গুনাহ করলে গুনাহ হয়, সওয়াব করলে সওয়াব, এটাকে দারুত তাকলিফ বলে। আর জান্নাতে যখন আদম আলাইহিস সালামকে হুকুম দেওয়া হয়েছিল, তখন কোনো কি ছিল না, দারুত তাকলিফ না, এটা তো দারুল জাযা, প্রতিদানের দ্বার, প্রতিদানের জায়গা হলো জান্নাত। তো প্রতিদানের জায়গায় কাউকে হুকুম করলে, সে হুকুম অমান্য করলে সেটা নাফরমানি হয় না। কথা বুঝে আসতেছে? নাফরমানি আর সওয়াব এই দুটা কোন জীবনের সাথে খাস? দুনিয়াবী জীবনের সাথে খাস। আর যদি জান্নাতে গিয়ে কেউ নাফরমানি করে, জান্নাতে সব নাফরমানির সমস্ত গুনাহের সমস্ত আসবাব থাকবে, তো এটাই কেউ নাফরমানি বলবে না। তো শুধুমাত্র তরজমা দেখে বলে দিলে কি হবে যে আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন? বললে কি হবে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বতঃসিদ্ধ এক আকীদার থেকে আপনি পিছনে সরে গেলেন বা দূরে সরে গেলেন। তো এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ।
এরপর আমরা চলে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে সমস্ত সুসংবাদ এসেছে অন্যান্য কিতাবের মধ্যে, তাওরাত, ইনজিল, জাবুর, এই সমস্ত কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সুসংবাদ এসেছে এবং নাম ধরে ধরে মুহাম্মদ, আহমদ এই নামে সুসংবাদ এসেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত গুণাবলী সেখানে বয়ান করা আছে। এখন যারা মুহাররিফ আছেন, এখন যারা বর্তমানে সেগুলো রিসার্চ করেন, তারা এগুলোকে বিকৃত করেছে। যেখানে মুহাম্মদ শব্দ আছে সেটাকে মিটিয়ে দিয়েছে, যেখানে ওনার গুণাবলী সেগুলোকে মিটিয়ে দেওয়া হয়েছে। এটার সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনার এক কিতাব আছে আল জওয়াবুস সহিহ লিমান বাদদালা দীন আল মাসিহ, অর্থাৎ যারা ক্রিশ্চানিটি অর্থাৎ খ্রিস্টান ধর্মকে যারা বিকৃত করেছে, ইনজিলকে যারা বিকৃত করেছে, এদেরকে নিয়ে তিনি একটা কিতাব লিখেছেন। সেখানে তিনি বললেন যে আমার হাতে জাবুর কিতাব, যেটা দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, জাবুরের একটি নুসখা আমি হাতে পেয়েছি। সেখানে আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অনেক গুণগান লেখা আছে। আরেকটা একই কিতাব জাবুর কিতাবের আরেকটা কপি, আরেকটা ট্রান্সক্রিপ্ট আমার সামনে এসেছিল। আমি দুইটাকে কম্পেয়ার করে দেখেছি, একটাতে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম, আরেকটাতে নাই। তার মানে বোঝা গেল কি, তারা ক্রমে সময়ের যতই পার হয়, যত আমরা এগুলো থেকে গাফেল থাকি, তারা আল্লাহ নবীর নামকে পূর্বের সমস্ত কিতাব থেকে আস্তে আস্তে মিটানোর পায়তারা করছে। তো অন্যান্য নবীদের কিতাব, জাবুর দাউদ আলাইহিস সালামের যেটা নাজিল হয়েছে, ইনজিল যেটা ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, এরপরে তাওরাত যেটা মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, এই সমস্ত কিতাবে যে আল্লাহ রসুলের আলোচনা আছে সেটা কোরআন দ্বারা প্রমাণিত। অর্থাৎ কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন যে, আল্লাহ পাক কি বলেন যে ঈসা আলাইহিস সালাম এসে কি বলেছেন, ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল, হে বানি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হিসেবে এসেছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, অর্থাৎ যেটা আমার পূর্বে মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে যেটা এসেছেন, সে তাওরাতের সত্যায়ন করার জন্য আমি এসেছি, সে তাওরাতের জন্য আমি একটা সাপোর্ট হিসেবে আমি এসেছি। তারপর ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এবং এই সুসংবাদও নিয়ে এসেছি আমার পরে একজন নবী আসবেন যিনি নাম হবে আহমদ, যার নাম কি হবে আহমদ। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সবার কাছে যখন সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসলেন, ইসলামের সত্য ধর্ম নিয়ে আসলেন, তখন তারা বলতে শুরু করলো এটা জাদুকর, এটা নিঃসন্দেহে এটা জাদু নিয়ে আসছে আমাদের কাছে। অথচ তাদের নবী, খ্রিস্টানদের নবী মাসিহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আগেই সুসংবাদ দিয়ে গিয়েছেন যে আমার পরে একজন নবী আসবে যার নাম আহমদ হবে। এবং আল্লাহ পাক আরো বলেন যে কোরআনে কারিমের আয়াতের মধ্যে আছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, যেখানে রব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে বলছেন আল্লাহ রাসূলের সিফত, আল্লাহ রাসূলের ওয়াসফ, আল্লাহ রাসূলের গুণাবলী কোরআনে কারিমে কি আসছে দেখেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল আন-নবী আল-উম্মি, তিনি এমন রাসূল হবেন যিনি নবী হবেন, উম্মি হবেন, অর্থাৎ আনপড় হবেন, আগে কেউ পড়ায় না, ওনাকে কেউ শিক্ষা দান করে না, আনপড় হবেন। আল্লাযী, যিনি ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, যার ব্যাপারে তারা পেয়েছে, মাকতুব মানে লিখিত অবস্থায়, যার কথা লেখা ছিল তাওরাতে এবং ইনজিলে, তিনি কি করবেন, এসে ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবেন এবং অসৎ কাজে নিষেধ করবেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, ভালো জিনিসগুলোকে হালাল বহাল রাখবেন, খারাপ জিনিসগুলোকে হারাম করবেন। তো এভাবে এই সমস্ত আয়াত দ্বারা বুঝে যায় কি আল্লাহর হাবিবের কথা তাওরাতে, ইনজিলে, জাবুরে আছে কি নাই। প্রত্যেকটা আসমানি কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী এবং ওনার নামধরদের প্রশংসা আল্লাহ পাক করেছেন যে আমার আখিরি জামানার মধ্যে এমন এক নবী আসবেন যিনি আখিরি নবী হবেন, ওনার নাম হবে মুহাম্মদ, ওনার নাম হবে আহমদ। তো এখন আমরা চলে আসি, এটা গেল কাদের সুসংবাদ, পূর্বেকার নবীদের এবং পূর্বেকার নবীদের কিতাবের সুসংবাদ, ঠিক আছে। এখন চলে আসি পূর্বেকার আলেম যারা আছে, অর্থাৎ তাওরাতের আলেম যারা আছে, ইনজিলের আলেম যারা আছে, তাদের ব্যাপারে আমরা জেনে নিই তারা কি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ব্যাপারে। সর্বপ্রথম আমরা জানি যে কয়েকদিন আগে একটা ঘটনা আমাদের গিয়েছিল, সেই ঘটনা কারো মনে আছে যে কোন পাদ্রীর ঘটনা, কার মনে আছে? পাদ্রীর নাম কি? বুহাইরা রাহেব, রাহেব মানে পাদ্রী, আর বুহাইরা ওই পাদ্রীর নাম। কোথায় মিলন হয়েছিল তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? জর্দানে এক মত আছে, আরেক মত কোথায় আছে? সিরিয়া, শামে। তো জর্দানের বুয়াই কাভিয়া গাছের নিচে, সাহাবি মরুভূমির বুয়াই কাভিয়া গাছের নিচে, জর্দানে যে আম্মান শহর আছে দারুল খেলাফা, যেটা তাদের ক্যাপিটাল, জর্দানের ক্যাপিটাল আম্মান, সেটা নিকটবর্তী এলাকার মধ্যে সাফাওয়ি যে মরুভূমি, সাফাওয়ি মরুভূমির বুয়াই কাভিয়া গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বুহাইরার সাক্ষাৎ হয়েছে। তো তিনি কিভাবে জানলেন তিনি আখিরি জামানার নবী হবেন? তার আলামত কোথায় আছে? ইনজিলের মধ্যে বয়ান করা আছে। এরপরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত ঘটনা। সালমান ফার্সি ইরানে
তার জন্ম, পারস্যে তার জন্ম, অর্থাৎ ইরান, বর্তমানে ইরানে তার জন্ম। তিনি তার পরিবার ছেড়ে সত্যের সন্ধানে বের হয়েছেন। তো বের হয়ে এক গির্জা থেকে এক গির্জার যিনি পাদ্রী ইন্তেকাল করেন, পরে আরেক গির্জা যায়, তিনিও ইন্তেকাল করেন, পরে আরেক গির্জা যায়, তিনিও ইন্তেকাল করেন। শেষমেশ যার কাছে গিয়েছেন তার কাছে বলেছেন যে আমাকে সত্যের একটা দিশা দান করুন যাতে আমি আমার জীবনকে গঠন করতে পারি। তো তিনি বললেন যে এমন আখিরি নবীর আসার সময় হয়ে গেছে যার কথা আমরা আমাদের ইঞ্জিলে পেয়েছি। তিনি আসবেন, মক্কাতে তার জন্ম হবে এবং তিনি মক্কা ছেড়ে অর্থাৎ ইয়াসরিবে তিনি কি করবেন? হিজরত করবেন। আগে মদিনার নাম ছিল ইয়াসরিব, মদিনার পূর্বের নাম কি? ইয়াসরিব। তো মদিনাতে তিনি হিজরত করবেন। তার সময় এসে গিয়েছে। তার তিনটা আলামত তোমাকে বলে দিচ্ছি, তার মধ্যে যদি তিনটা আলামত পেয়ে যাও তাহলে তার হাতে বায়াত গ্রহণ করো, সে যে কথা বলে সেই কথা মেনে নাও। প্রথম আলামত তিনি হাদিয়া গ্রহণ করবেন। দ্বিতীয় আলামত তিনি সদকা গ্রহণ করবেন না, সদকার মাল খাবেন না। তৃতীয় আলামত তার এখানে গর্দানের মধ্যে মোহরে নবুয়ত থাকবে, নবুয়তের সিল থাকবে। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এরকম পারস্য দেশ ছেড়ে মক্কায় আসলেন, পরে মদিনার খেজুর গাছে চাকরি করলেন এক ইহুদির খেজুর বাগানে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসলেন তখন এই সমস্ত আলামতগুলো দিয়ে রসুলকে পরীক্ষা করেছেন। পরে দেখলেন ঠিক সব 100 মিলে গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইসলাম কবুল করেছেন। তাহলে সালমান ফার্সির কথার দ্বারা কি বোঝা গেল? ওই আলেম তাওরাত পড়েই তো বলছে, ইনজিল পড়েই তো বলছে যে আল্লাহর হাবিবের আগমনের সময় এখন এসে গিয়েছে। এরপরে যারা ওই জমানার ইহুদ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মদিনার যারা ইহুদ ছিল, মূলত তিনটা গোত্র ছিল ইহুদি। এই তিনটা গোত্রের নাম আমি আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন সেখানে। তো এই তিন গোত্রের মধ্যে প্রসিদ্ধ তিন গোত্র হলো বনু কোয়েনকা, বনু নাজির, বনু কুরাইজা। এই তিন গোত্র ইহুদি জাতি ছিল, ইহুদ তারা ছিল। ইহুদিদের মূল ঠিকানা কোথায় ছিল? প্যালেস্টাইন। ইহুদিদের মূল ঠিকানা কোথায় ছিল? কেনাআন, প্যালেস্টাইন। কেনাআন এখন প্যালেস্টাইন বলা হয় বর্তমান, অর্থাৎ ওই সিরিয়া, মুসা আলাইহিস সালামের এলাকা, ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, ওগুলো সব ইহুদিদের কি ছিল? বাসস্থান ছিল। সেখান থেকে তারা বিভিন্ন কাজের কারণে তাদেরকে এখানে মদিনায় আশ্রয় দেওয়া হয়েছে। মদিনার একটা এলাকা ছিল খাইবার। মদিনা এলাকা কি ছিল? খাইবার। তো খাইবারের অধিকাংশ ইহুদিরা খাইবারে বসবাস করত। তো তারা কি করতো? তারাও জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা, তারাও জানতো তাদের তাওরাতে রাসূলুল্লাহর কথা আসছে। তো তাদের ওলামারাও জানতো, ইহুদির ওলামারাও জানতো। তো গ্রুপে শেয়ার করে দিয়েছি, বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা। সবাই দেখে নিয়েছেন তো? সবাই দেখে নিলে ভালো হবে। পরে এই তিন গোত্র এখন তারা কি বলে শোনেন। সবচেয়ে মজার বিষয় এখন যেটা দেখেন সেটা হলো যে তারা নিজেরা বলতো ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ মুসাদ্দিকুল লিমা মাহুম। যখন তাদের কাছে আসলো কোন আল্লাহ পাকের কিতাব, অর্থাৎ রাসূল যখন কোরআন নিয়ে আসলেন, ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। দেখেন আমি কি বললাম? মদিনায় কারা থাকতো? ইহুদের তিন জাতি থাকতো, তিন গোত্র থাকতো। আর মক্কায়, মদিনায় অন্যান্য কারা থাকতো? আরবের জাহেলি মানুষরা থাকতো, অর্থাৎ যারা মূর্তি পূজা করত, যারা কোনো ধর্মের মধ্যে ছিল না, তারা কি করতো ভাই? মূর্তি পূজা করতো। আর ইহুদ মূর্তি পূজা করতো না, তাদের মধ্যে তাওরাতের এলেম ছিল, তাওরাতের জ্ঞান ছিল। তো তাওরাতের জ্ঞান আর মূর্তি পূজা বৈপরীত্য আছে কি নাই? তো তাদের সাথে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। ইহুদি, মদিনার ইহুদ আর মক্কা মদিনার জাজিরাতুল আরবের যারা অন্য মূর্তি পূজক ছিল, তাদের মধ্যে কি থাকতো? সবসময় লড়াও টাকরাও সবসময় লেগে থাকতো। তো তারা মক্কার আরবদেরকে ভয় দেখিয়ে বলতো যে এই সময় এসে গেছে, আমাদের আখিরি জমানার নবী আসবে, আমাদের তাওরাতে তার কথা উল্লেখ আছে, তোমাদেরকে তাকে আমরা নেতা বানিয়ে তোমাদের সাথে আমরা মোকাবেলা করব। কারা বলতো? ইহুদিরা বলতো। কাদেরকে? আরবদেরকে বলতো। কোথায় কি হবে আল্লাহ পাক কোথায় কি করে দেবেন তারা নিজেরাও জানে না। তারা মনে করেছে তাদের বংশ থেকে কি আসবে? আখেরি নবী আসবে। তারা মনে করেছে তাদের গোষ্ঠী থেকে আখেরি নবী উঠবে। কিন্তু আল্লাহ পাক পুরা জিনিসটাকে পুরা পাল্টে দিলেন। নবী হয়ে গেলেন আরবি, আর ইহুদিরাকে মদিনা থেকে বের করে দেওয়া হয়েছে। পরে আল্লাহ রাসূলের শেষ ওসিয়ত ছিল আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব। জাজিরা আরব থেকে, আরাবিক পেনিনসুলা থেকে সমস্ত ইহুদিদেরকে বের করে দাও। আরবকে পবিত্র করো ইহুদিদের থেকে। তো তাহলে আমি কয়েকদিন আগে কি বলেছিলাম? ইসহাক আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম, ওনারা কার ছেলে? ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে। কার থেকে আসেন নাই? ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে আসেন নাই। আর পুরা ইহুদি জাতি ইসহাক আলাইহিস সালাম থেকে, ইসহাক, ইয়াকুব, ইহুদা, ইউসুফ সবাই এখান থেকে। তো ইসহাক আলাইহিস সালামের কাছ থেকে আসে নাই কেন? এটা নেই ইহুদিদের মাথা খারাপ। অন্যথায় তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত গুণাবলী সম্পর্কে আমাদের থেকে বেশি জানে। অন্যথায় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় সম্পর্কে, আগমনের কাল সম্পর্কে
আল্লাহ রসুলের পুরা দুনিয়াতে যে তিনি একটা বিপ্লব আনবেন সবগুলো তারা জানতো। এই জন্য আল্লাহ রসুলকে নিয়ে তারা গর্ব করত, শুধুমাত্র একটা কারণে, হিংসার বশবর্তী হয়ে যে আমাদের গোত্র থেকে কেন আসলো না, আমাদের বংশ থেকে কেন আসলো না, কেন আরব থেকে আসলো, কেন বনু ইসমাইল থেকে আসলো। এই কারণে তারা রসুলের নবুয়তকে কি করে না, স্বীকার করে নিতে পারেন। দেখেন এখানে আল্লাহর কোরআন স্পষ্ট বলছেন যে তারা একসময় ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, কাফের বলতে মূর্তি পূজক যারা আছে আরবের মূর্তি পূজকদের ছিল, যুদ্ধ লাগলে তারা রসুলের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করতো, এ আল্লাহ তোমার যে রসুল তুমি আমাদের জন্য পাঠাবে সে রসুলের দোহাই দিয়ে আমাদেরকে বিজয় দান করো। ইস্তাফতিহুনা মানে বিজয় কামনা করতো, আলাল্লাযিনা কাফারু কাফেরদের উপর রসুলের দোহাই দিয়ে। তো যখন রসুল আসলো, ফালাম্মা জাআহুম মা আরাফু, যেটা তারা আগে থেকে জানতো অর্থাৎ রসুলের ব্যাপারে, কাফারু বিহি, তখন তারা রসুলকে অস্বীকার করা শুরু করতো। ঠিক আছে না? আরেক আয়াতে আসছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, মানুষ যেরকম নিজেদের বাচ্চাদেরকে চিনে, নিজেদের পুত্রদেরকে ভালোভাবে মানুষ চিনে, সেরকম ভাবে রসুলকে তারা চিনতো। অর্থাৎ রসুলের সমস্ত গুণাবলী সম্পর্কে তারা জানতো, তবুও তারা কি করে মেনে নেয় নাই। শুধুমাত্র কেন, ওই তাদের গোত্র থেকে কেন আসলো না, বনু ইসহাক থেকে কেন আসলো না, বনু ইসমাইল থেকে কেন আসলো। এরপর ইরহাসাতুন নবুওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল যখন আমরা এই আলোচনাগুলো করছি? 40-এর কাছাকাছি কিন্তু হয়ে যাচ্ছে, এর মধ্যে আপনাদের খোঁজ খবর নাই। 35 ছিল, আস্তে আস্তে সময় যাচ্ছে, 40 এসে যাচ্ছে। কিন্তু তো 40-এর আগে 1-2 বছর আগে থেকে রসুল খালি স্বপ্ন দেখতেন, ভালো ভালো স্বপ্ন দেখতেন। যেই মাত্র স্বপ্ন দেখেছেন, সকাল উঠলে সেই স্বপ্ন বাস্তবায়ন হয়ে যেত। অর্থাৎ স্বপ্ন দেখেছেন আজকে অমুক দুর্ঘটনা ঘটবে, ঠিক সেটা হয়ে গেছে। স্বপ্ন দেখেছেন অমুকে আসবে, রাস্তা দিয়ে যাবে, সেটা ঠিক হয়ে গেছে। তো কানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআ মিসলা ফালাকিস সুবহি, বুখারীর riwayat। এই হাদিসের অংশ আমি তেলাওয়াত করেছি যে তিনি কোনো রাতে কোনো স্বপ্ন দেখলে সেটা দিবালোকের ন্যায় সূর্যের মতো স্পষ্ট হয়ে দিনের বেলা রসুলের সামনে চলে আসতো। অর্থাৎ এগুলা আল্লাহ রসুলকে বুঝাচ্ছেন যে আপনি সত্য নবী হবেন। অর্থাৎ এই জন্য আপনাকে ভালো ভালো স্বপ্ন দেখানো হচ্ছে এবং সত্য স্বপ্ন দেখানো হচ্ছে, যে স্বপ্ন আপনি কিছুদিন পর দেখেছেন রাত্রে, দিনের বেলা সেটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। তো এরপর আমরা আমাদের যে আজকের যে মূল বিষয়, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াহি অবতীর্ণ হয়েছে 40 বছর বয়সে। এটাই আকসার মুআরিখিন লিখেছেন এবং এটাই সহিহ। অনেকে 43 বছরের কথা বলেছেন, 43, কিন্তু এটা একটু সাজ, মানে এটা কেউ গ্রহণ করে নাই। 40 বছর এটাই বেশি প্রসিদ্ধ। 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি আসছে? ওয়াহি শব্দটা বুঝতে হবে, ওয়াহি কি জিনিস, ওয়াহির প্রকারভেদ। ওয়াহি মানে আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ আসা। ওয়াহি শাব্দিক অর্থ হলো কোনো মেসেজ, কোনো বার্তা। আর যদি সেটা শরীয়তের পরিভাষায় আমি বলি তাহলে হবে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে, যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে কোনো সংবাদ আসা, কোনো নিদর্শন আসা, কোনো বার্তা আসা, যেটা রসুলের উপর অবতীর্ণ, সেটাকে ওয়াহি বলে। ওয়াহি প্রধানত কয়েকভাবে ভাগ করা যায়, একজন একভাবে ভাগ করেছে। আমি আপনাদেরকে মূল পয়েন্টগুলো বলে দিই যাতে আপনারা বুঝতে পারেন। প্রথমে ওয়াহি, এক প্রকারের ওয়াহি হলো যেটা শুধুমাত্র খাপ অর্থাৎ স্বপ্নের মধ্যে পাওয়া যায়। নবীদের স্বপ্ন ওয়াহি, নবীরা যে স্বপ্ন দেখবেন সেটা তারা মনে করবেন যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে। যেরকম ভাবে আমরা ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার ঘটনা, ঠিক আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, কেউ এসে বলেনি তাকে, স্বপ্ন দেখেছেন তিনি তার পুত্রকে কুরবানি করছেন আল্লাহর নামে, ঠিক আছে না? তো তিনি পরে কুরবানি করতে নিয়ে গেছেন, পরে আল্লাহ পাক বলেন কদ সাদ্দাকতা রুইয়া, আপনি স্বপ্নের উপর আমল পরিপূর্ণ করেছেন। তাহলে স্বপ্ন এটা ওয়াহি কোন আয়াত দ্বারা প্রমাণিত? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের ঘটনা দ্বারা প্রমাণিত। এরপর আসেন আরেক প্রকার ওহী হলো জিবরিল আলাইহিস সালাম সরাসরি মানুষের বেশে আসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন জিবরিল আলাইহিস সালাম আসতেন তখন একজন মানুষের সুরত ধরতেন। তিনি হলেন সাহাবী, বিখ্যাত সাহাবী দেহিয়া কালবি, ওনার নাম, পুরা নাম। সেই সাহাবীর সুরত ধরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন এবং ওহী আল্লাহর মেসেজটা বলে যেতেন। দুই প্রকার হলো। তৃতীয় প্রকার হলো যে জিবরিল আলাইহিস সালাম স্বয়ং ফেরেশতা বেশে আসা, অর্থাৎ পুরো আসমান থেকে জমিন পর্যন্ত একটা বিশাল আয়তনে 600 ডানা নিয়ে সরাসরি আসা। এই 3 প্রকার হলো। আরেক প্রকার হলো যে মিন ওয়ারাই হিজাব, অর্থাৎ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে না, সরাসরি আল্লাহ পাক বলা, কিন্তু সেটা হিজাব, পর্দার আড়ালে। কিসের আড়ালে? সেটার দলিল হলো মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বলেছেন তুর পাহাড়ে, কিন্তু দেখেন আল্লাহকে দেখেন নাই, পর্দার আড়ালে আল্লাহর শুধু শব্দ শুনেছেন। তাহলে কয় প্রকার
প্রকার হলো মৌলিকভাবে। প্রথমে স্বপ্ন দেখা, তারপরে জিবরিল আলাইহিস সালাম দেহিয়া কালবির আকারে আসা। দেহিয়া কালবি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আসতেন, অন্যদের ক্ষেত্রে কিভাবে আসতেন সেটা ওনার ব্যাপার, কিন্তু মানুষের সূরতে আসতেন। ঠিক আছে। তৃতীয়বার হলো যে জিবরিল আলাইহিস সালাম আসল সূরতে আসা। চতুর্থ হলো আল্লাহ পাক সরাসরি বলা, কোন প্রকার জিবরিল আমিনের মাধ্যম ছাড়া। এই 4 প্রকার ওয়াহি। আরো বিভিন্ন আমি যদি ভাগ করতে চাই এগুলো তো অনেক ভাগ আসবে, সেদিকে আমরা যাচ্ছি না। তো মূলত এই ওয়াহিটা কার পক্ষ থেকে আসে ভাই? আল্লাহ পাকের পক্ষ থেকে। তো এই ওয়াহির মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, এটা কি কোনো কাল্পনিক বিষয় না সরাসরি আল্লাহ পাক বলেছেন? সরাসরি আল্লাহ পাক বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কিছু বলেছেন, নাকি আল্লাহ পাক যতটুকু বলেছেন ওইটুকুই বলেছেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অন্তর থেকে কোনো কিছু কথা বের করেন না, যেটাই বলেছেন সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াহি। যদি আল্লাহ পাকের অর্ডার ছাড়া কোনো কিছু বলেন, তাহলে রাসূলের জন্য কি আছে? ধমকি আছে। লা আখাযনাহু বিল ইয়ামিন সুম্মা কাতা'না আনহুল ওয়াতিন, যে আমি তার কি করে দেব? গলা কেটে দিব যদি আমার ব্যাপারে। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি আমার ব্যাপারে যদি কোনো আল্লাহর নবী কোনো কিবার গরমিল করে, আমি যতটুকু বলেছি তার থেকে যদি বাড়িয়ে কমিয়ে বলে, তাহলে আল্লাহ রাসূলের জন্য কি আছে? ধমকি আছে। সুতরাং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটুকুই বলেন যে পরিমাণ কি আছে? ওহী অবতীর্ণ হয়েছে। এখন এই ওহী আসার আগে বিখ্যাত যে গুহা জাবালে নূর অবস্থিত, মক্কা শহরে জাবালে নূর অবস্থিত হেরা গুহার মধ্যে তিনি কি করতেন? 40 দিন, 30 দিন, 10 দিন সেরকমের সময় নিয়ে চলে যেতেন। অর্থাৎ 10 দিনের প্রস্তুতি নিয়ে চলে গেছেন গুহাতে, আবার 10 দিন পর আবার আসছেন, আবার 30 দিনের প্যাকেট করে আবার চলে গেছেন কোথায়? গুহাতে। গুহার মধ্যে তিনি কি করতেন? ধ্যানে বসতেন, যে এরা মূর্তি পূজা করছে, আমি তো এগুলো নিয়ে করতে পারবো না, আমার কিছু একটা সত্যের অনুসন্ধানে তিনি মেডিটেশন করতেন, ধ্যানে বসতেন। তো এই ধ্যানে বসতে বসতে আল্লাহ পাক রব্বুল আলামিন একসময় কি করেছেন? নবুয়ত প্রাপ্তি দান করে জিবরিল আমিনকে পাঠিয়েছেন। তো এখন যে ধ্যানে বসেছেন, একাকিত্ব অর্জন করেছেন, তিনি আল্লাহর হাবিব বলেছেন যে হুব্বিবা ইলাইয়াল খলা, আমার কাছে নির্জনতা, একাকিত্ব ভালো লাগতে শুরু করলো, আমি আর মানুষের তো থাকতে পারছিলাম না। নবুয়তের কয়েকদিন আগে থেকে, 1-2 মাস আগ থেকে জিবরিল আলাইহিস সালাম সূরা আলাকের আয়াতগুলো নিয়ে আসার আগ থেকে, 1-2 মাস আগ থেকে রাসূলুল্লাহ বলছেন যে আমার কাছে একাকিত্ব ভালো লাগতে শুরু করলো, আমি মানুষের থাকতে পছন্দ করছিলাম না, এজন্য গুহাতে চলে গেলাম। তো একাকিত্বে থাকা এটা ইসলামের অনেক বড় একটি বিধান। আমরা দেখেন কিছু মানুষ আছে যারা দুই প্রকার মানুষ আছে সমাজের মধ্যে। ইমাম শাতিবী ওনার কিতাবে লিখেছেন মানুষ 2 প্রকার। এক প্রকার হলো যারা শুধুমাত্র ইসলামের একটা যেগুলা প্র্যাকটিক্যাল জিনিসগুলো আছে সেগুলো নিয়ে পড়ে আসে, না মাথায় টুপি দিচ্ছে, লম্বা জামা পড়ছে, নামাজও পড়ছে, হজও করছে, সবগুলো করছে, কিন্তু মেডিটেশন যেটা ধ্যান, আল্লাহর জন্য এক হয়ে মসজিদের কোনায় বসা, ঘরের কোনায় আল্লাহকে পাওয়ার জন্য বসা, আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করা, নিজের গুনাহের উপর স্মরণ করা, এই কথাটা আমরা অনেকেই ভুলে যাই। তো দৈনন্দিন কমপক্ষে 10টা মিনিট আমরা কি করব? ধ্যানের জন্য রাখবো, আল্লাহর জিকির নির্জনে করার জন্য রাখবো, যেখানে আমার কোনো মেসেজও আসতে পারবে না, যেখানে আমার কোনো বন্ধুও কথা বলতে পারবে না, যেখানে আমার কোনো পারিবারিক সাংসারিক কোনো কাজও থাকতে পারবে না। কমসে কম 10 মিনিট আমরা সময় আল্লাহকে দিব। এটাকে সুফিয়া ইকরাম বলেন যে এই কাজের দ্বারা মানুষের অন্তর পরিষ্কার হয়। দেখেন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম ইমাম শাতিবী দুইভাবে ভাগ করেছেন মানুষকে। এক প্রকার মানুষের যারা ইসলামের বাহ্যিক দৃষ্টিগুলো, বাহ্যিক আমলগুলো করে, কিন্তু তাদের অন্তরের মধ্যে সমস্ত গান্দেগি, সমস্ত ময়লা। আর কিছু মানুষ যাদের বাহিরেও ভালো, ভিতরেও ভালো। তো তাদের ভিতরে ভালো হওয়ার জন্য আলাদা একটা মেহনত তারা করেছেন। প্রতিদিন কিছু সময় আল্লাহকে পাওয়ার জন্য আধা ঘন্টা সময়, 20 মিনিট সময় তারা নির্জনে ব্যয় করেছেন। তো এত বেশি মানুষের সাথে এত বেশি মেলামেশা না করা, যে মেলামেশার দ্বারা আমার নির্জনে বসার সময়টা কি হবে? আর পাওয়া যাবে না। আর এত বেশি নির্জনতার মধ্যে না থাকা, যেটা আমাকে সোশ্যাল লাইফ থেকে আলাদা করে দেয়। হাদিসে আসছে ইসলামের মেজাজ হলো এটা, মানুষ সামাজিকভাবে বসবাস করবে এবং সামাজিকভাবে বসবাস করে মানুষের দেওয়া কষ্টের উপর সবর করার মধ্যে যে ফজিলতটা পাবে, একাকী নির্জনে বসে বসে জিকির করলে সে ফজিলতটা পাবে না। একদিকে বললো নির্জনে বসতে, আরেকদিকে বললো সে ফজিলতটা পাবে না, তাহলে কথাটা একটু বৈপরীত্য আসছে কিনা? এই বৈপরীত্য দূর করা হলো যে আপনি দুইটার মধ্যে কি করেন? সমতা আনেন। এটাকে করেন যেটা রাসূলের সারা জীবনের জিন্দেগি, তিনি ব্যবসাও করেছেন, সংসারও করেছেন, জিহাদও করেছেন, হিজরতও করেছেন, সবকিছু করেছেন, আবার শেষ সাথে বা কোনো একটা সময় আল্লাহর ধ্যানে তিনি মগ্ন ছিলেন। তো সমস্ত সুফিয়াদের এরকম আমল ছিল। বিশেষ কিছু সুফি, আব্দুল কাদের জিলানী ইত্যাদি অনেকের নাম আপনারা শুনবেন, যারা জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহর ধ্যানে কাটিয়ে দিয়েছেন। এটা ওনাদের সাথে খাস। ওনারা
ওনাদের দিকে তাকিয়ে এখন যদি বর্তমান জমানায় কেউ যদি আব্দুল কাদের জিলানী হইতে চায়, কেউ যদি হাসান বসরি হইতে চায়, তাহলে সেটা উচিত হবে না। কারণ আমাদেরকে আল্লাহ পাক সোশ্যাল বিং করে মানুষকে কি করেছেন, পয়দা করেছেন। এজন্য ইসলামের অনেক বড় বিধান যে আমরা সোশ্যাল লাইফে থেকে মানুষের দেওয়া কষ্টের উপর সবর করতে পারা, এটা নির্জনে একাকী বসে আল্লাহ আল্লাহ করার থেকে অনেক বেশি উত্তম। তো নির্জনে বসে একাকী আল্লাহ আল্লাহ করতে নিষেধ করা হয় না, বরং কিছু সময় আমাদের দেওয়া দরকার আমাদের দিলের সাফাইয়ের জন্য। যেটা কোত্থেকে সাবেত হলো, সিরাতের কোন বিষয় থেকে একাকিত্ব এবং নির্জনতার বিষয়টা সাবেত হয়? নবুয়তের প্রাপ্তির আগে 40 দিন 30 দিনের জন্য 20 দিনের জন্য আল্লাহ হাবিব করে চলে যেতেন গুহাতে, হেরা গুহাতে একাকী, কেউ থাকতো না আল্লাহ হাবিবের সাথে, একা একা তিনি কি করতেন, সেখানে ধ্যানে বসতেন। ধ্যানে বসে হঠাৎ একদিন রমজান মাস দিন সোমবার জিবরিল আমিন চলে আসছেন হঠাৎ করে। তিনি নিজে জানতেন না যে আজকে আমাকে নবী বানানো হবে, আজকে আমি আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর হব। এর 1 ঘন্টা আগেও তিনি জানতেন না, যেটা মুআররিখিন লিখেছেন যে ওই দিনও তিনি জানতেন না। বাগদাতান শব্দ আসছে, বাগদাতান মানে আকস্মিকভাবে চলে আসছে জিবরিল। ঘরে যেরকম মেহমান চলে যায় হঠাৎ করে, এরকম জিবরিল আলাইহিস সালাম চলে আসেন কোনো প্রকার পূর্বাভাস ছাড়া। এমনি তো রুটিন চলছিল, আগে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক তৈরি করে নিয়েছেন সে ওহীর ভারত্ব গ্রহণ করার জন্য, আল্লাহর কাছে নিয়ে গেছেন মেডিটেশনের জন্য। তো কোন দিন আসবে, কয়টা বাজে আসবে, কিছু আগে জানানো হয় নাই। তো এখান থেকে আমরা শিক্ষা করতে পারি যে আল্লাহর হাবিব যতগুলো কথা বলেছেন, একটা নিজের অনেকে মুস্তাশরিক যারা আছে, প্রাচ্যবিদ যারা আছে, তারা বলে যে এটা ওহীগুলো দীর্ঘদিন তারা আল্লাহর হাবিব মেডিটেশনে ছিলেন, ধ্যানের মধ্যে ছিলেন, ধ্যানে থাকার কারণে আল্লাহর হাবিবের এটা কল্পনা। দ্বীন ইসলাম এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসা কোনো বিষয় না, বরং মুহাম্মদের একটা কল্পনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কল্পনার ফসল। তিনি দীর্ঘদিন হেরা গুহায় ছিলেন, ওখানে চিন্তা করতে 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 একটা মুহাম্মদিজম অর্থাৎ একটা মতবাদ ওনার মাথায় আসছে। তারা মনে করে তারা যেরকম চিন্তা করে করে সবকিছু আবিষ্কার করছে, এরকম মুহাম্মদ একটা মতবাদ আবিষ্কার করেছে চিন্তা করে করে। যেরকম ভাবে নিউটন গাছের তলায় বসেছিল, সে চিন্তা করলো কি, মানে গাছ থেকে পাতা বলে নিচে কেন আসে, আপেল বলে নিচে কেন আসবে, এটা উপরে কেন যায় না? গাছ থেকে পাতা বা আপেল কিছু বললে সেটা উপরে কেন, নিচে কেন আসবে, উপরে কেউ যাচ্ছে না কেন? তো চিন্তা করতে 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 গ্র্যাভিটেশনাল ফোর্স, মধ্য আকর্ষণকে তো আবিষ্কার করলো। তো ওদের মতো চিন্তা করে বলে যে মুহাম্মদিজম, মুহাম্মদ নামে যে মতবাদ, ইসলাম নামে যে মতবাদ, এটা মুহাম্মদের একটা চিন্তার ফসল। তিনি দীর্ঘদিন যাবত চিন্তায় মগ্ন ছিলেন, এজন্য একটা কল্পনা তার উপর কি হয়েছে, সোয়ার হয়েছে। এটা কোনো আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো বিষয় না। তো আল্লাহ পাকের পক্ষ দিয়ে বিষয় কি না, এটা বুঝতে ইনশাআল্লাহ আগামী ক্লাস ইনশাআল্লাহ আরো বিস্তারিত, কেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে, কেন তাদের কথাটা ভুল, এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। এখন শুধুমাত্র টাচ দিয়ে গেলাম যে তারা এই কথা বলে, তারা কি কথা বলে, মুহাম্মদের একটা কল্পনা। এরকম আর একজন বিজ্ঞানীর কাছে আছে, তিনি একটা বিষয় চিন্তা করছেন। তো ঘরে আসার পরে তার হাতের ঘড়িটা খুলে টেবিলে রাখছেন, ডিম সিদ্ধ দেওয়ার জন্য কি চুলা ধরেন ডিম সিদ্ধ করবেন। এখন ডিম দেওয়ার জায়গায় তিনি হাতের ঘড়িটা করে চুলার মধ্যে দিয়ে দিয়েছেন। তো তারা গভীর চিন্তা, তারা মনে করে সবাই এরকম গভীর চিন্তা করে নতুন কোনো বিষয় আবিষ্কার করবে। তো এরকম প্রত্যেকটা জিনিস, যেমন কি মানুষ পাখিকে উড়ে যাচ্ছে দেখলো বিজ্ঞানীরা, পাখি উড়ে যাচ্ছে, 2টা ডানা তার আছে, আমরা সবাই মাটিতে হাঁটি, আর তারা আসমানের উপর কেমনে উড়ে? তো এখান থেকে এরোপ্লেনের আবিষ্কার করলো। কিসের আবিষ্কার করলো? এরোপ্লেনের আবিষ্কার করলো। 2 ডানা থাকবে, মাঝখানে একটু মুখের মতো থাকবে, পিছনে লেজ থাকবে, তো পুরা পাখির মতো এরোপ্লেন। পাখিকে দেখে এরোপ্লেন বানিয়ে ফেললো। এরোপ্লেন বানিয়ে ফেললো। তো তারাও মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন মেডিটেশনে ছিলেন, ধ্যানের মধ্যে ছিলেন, এজন্য কি বানিয়ে ফেলেছে, একটা মতবাদ বানিয়ে ফেলে, ইসলাম বানিয়ে ফেলেছে। শুধু এতটুকু টাচ দিয়ে গেলাম। তো এরকম ভাবে কোনো চিন্তা নয়, এটা কোনো কল্পনা নয়, এটা আল্লাহ পাকের প্রদত্ত ওহী। এতটুকু আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। मेरा नबी वो है मेरा नबी, तुझसा कोई नहीं, मुस्तफा 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 मुस्तफा।